কে বাহি কলিম চাষা, তুমি তো আসলে না বাহি? দেখছো জায়গার অবস্থা? হ্যাঁ, সেই সুন্দর জায়গা বাহি। অতুকু আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি জয় সরকার আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদেরকে দেখাবো ঝর্ণা। তো বরফকুণ্ড থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম বিদ্যুতের গতিতে এই জায়গায়। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে রাস্তা একটা আছে, সেই রাস্তায় আমরা যাচ্ছি। আমার সঙ্গে আছে আরো আঁকামাকা পুকু পাকা বাহিনীর অনেক সদস্যই। তোমরা যাবো এই ঝর্ণাতে, সবাইকে নিয়ে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি কিন্তু অতটা ভিডিও টিডিও করতে পারি না। যাই হোক, আজ ভাঙ্গা একটা মোবাইল নিয়ে আজ ভিডিওটা করা শুরু করে দিলাম। দেখা যাক কত দূর যায় এই ভিডিও। তো ওরা সবাই ইস্কার থেকে নেমে আমরা পাহাড়ের মধ্যে যাচ্ছি। তো যাতে যাতে কিছু ভিডিও করলাম যে, তো গাইবান্ধার ভাষায় আমার রোদেলা আপু কিছু কথা বলবে। তো তার কথা কিছু শোনেন। তো মোরা কিন্তু কেউ এখানে কখনো মুইরা আসুননি। ওরা সবাই নতুন এই জায়গাত তো আসুন, দেখো যে মানুষের কলম ভিতরে ধরে। তো আমার এই আঁকামাকা বুকু পাকা বাহিনীকেও ভিতরে দিচ্ছে, আজকে তারা এই জায়গাটা আসবে। তো আমিও চলে আসুন তার পাশে পাশে। হ্যাঁ, ভাঙ্গে একটা মোবাইল নিয়ে ভিডিও করতে করতে আসলে ভিডিওটা ভালো হয়েছে কিনা তাও জানি না। তা করতে থাকি যা। তো এটি এসে বুঝলাম আসলে এটা খুব সুন্দর জায়গা, একটা মারাত্মক, এটা ভালো একটা জায়গা। তুই কিন্তু এত কথা বলারও পারম না। তাই মুই কিন্তু গাইবান্ধার কথা বলছি ভাষা। আমার এই গাইবান্ধা এইভাবে আমরা কয় থাকি মোর বাড়ি। তো আমরা অনেক কষ্ট করার পরে আমরা ওই নালাটা পেলাম খুঁজে, এটা দিয়ে পরে ঝর্ণার পানি যায়। তো ঝর্ণার পানি কিন্তু অতটা বেশি মনে হয় নাই, যেহেতু আমরা হেলের মধ্যে আছি। হেলের মধ্যে বোঝায়, আমাদের ভাষায় বোঝায়, গাইবান্ধার ভাষায় বোঝায় হেল মানে হচ্ছে ঠান্ডা। তো আমরা ঠান্ডা কালাতে আইসি দিকে এইরকম আর কি, অতটা পানি নাই। আসলে গরমকালে আসলে মনে হয় এটি খুব বেশি পানি পাওয়া যেত। তো আমরা হেলের মধ্যে মানে শীতের মধ্যে আইসি থেকে বেশি পানি নাই এই জায়গাত। এরা দেখি দেখো ভাই, এরা ফির প্যান ভাজার ভয়ে এরা দেখছো ঝুলে ঝুলে যাচ্ছে আমার এই আঁকামাকা পুকু পাকা বাহিনীর সদস্য লোকজন। তো মোর এই জায়গাতে এসে খুব একটা জিনিস ভালো লাগতেছে, যে পাথর পাথর বলতে এই মাটিগুলা শক্ত হয়, পাথরের মতো হয়েছে। আর এই যে লেক, যেটা এই লেকটা অসম্ভব সুন্দর একটা লেক। খুব ভালো লাগতেছে আসলে, এসে খুব ভালো লাগতেছে। এই জায়গা একটা দেখার মতো একটা জায়গা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো আমি এসেছি রয় সরকার। আজকে আমার সঙ্গে আছে আরো আঁকামাকা পুকু পাকা বাহিনীর 8জন সদস্য, আমি সহ। তো আমি আমার নাম তো বলে দিয়েছি আগে। এরপরে আমার সঙ্গে আছে রবিউল ভাই, রাসেল ভাই এবং সজীব ভাই, মিরাজ ভাই, মনির ভাই, হাসান ভাই, জয়ী ভাই, হানিফ ভাই, অনেকেই আছে। আমরা সব মিলে 8জন। আল্লাহ জানে তোমরা কেউ কি ভিডিওটা দেখতেছো কিনা, আমার সাথে এত দূর আসতে পারছো কিনা। যাই হোক, একা একা ব্লগ করতেছি নাকি আল্লাহ জানে, এটা বড় বিষয় না। যারা যারা আমার সাথে এতদূর ভিডিওটা দেখতে আইসো, তারা আমার সাথে থাকো। আসলে শেষটা অনেক ভালো হতে পারে। তোমরা কেউ পাথরগুলো খেয়াল করছো বাহে, দেখছো বাহে কত সুন্দর পাথর। এই পাথর বলতে গেলে পাথর, ওই যে মাটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর লেকটা দেখো, অপরূপ সৌন্দর্য। আসলে বাংলাদেশ এত সুন্দর, যেটা প্রকৃতির সাথে না মিশলে বোঝাই যায় না যে বাংলাদেশটা কত সুন্দর। আমরা তো থাকি ইটবাহুলি শহরে। তো শহরটা দেখে, ইটবালু দেখে তো বোঝা যায় না বাংলাদেশটা কত সুন্দর। আসলে বাংলাদেশকে দেখতে গেলে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে হবে। আসলে বাংলাদেশের সৌন্দর্য তো সেখানেই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কবি কিন্তু এমনিতেই বলেনি, আসলেই সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তো এখান দিয়েও কিন্তু পানি পড়তো, এখন শুকিয়ে গেছে। তো এখন গরম, তো লেকটার মধ্যে হালকা পানি আছে, বেশি পানি নেই। আর আমাদের চারপাশে কিন্তু পাহাড় কিন্তু আমাদের মাথার উপরে। খুব সুন্দর একটি জায়গা, আসলে না আসলে বোঝা যায় না।
ক্যামেরার মাধ্যমে অতটাও ফুটে ওঠে না আর কি। প্রকৃতির সাথে না মিশলে বোঝা যায় না কতটা সুন্দর প্রকৃতি। তো আমি কন্টিনিউ ভিডিও করি না, আসলে সুন্দর প্রকৃতি দেখে, এত সুন্দর অপরূপ একটা জায়গা দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এতটা প্রফেশনাল ভিডিও ম্যান না, আমি যা একটু পেয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো এদিক দিয়ে ঝর্ণার পানি চুয়ে চুয়ে পড়ছে, আসলে একটা দেখার মতো জায়গা। তো আমি এই ঝর্ণার পানির উপর দিয়ে ক্যামেরাটা ধরলাম, দেখেন কত সুন্দর একটা পানি দেখা গেল। আসলে উপরে দেখছেন পাহাড়, এই পাহাড় থেকেই ঝর্ণার পানি বেয়ে বেয়ে নামে। আসলেই অনেক সুন্দর জায়গা। আর এই জায়গাটায় সব থেকে পাথর দৃষ্টি আকর্ষণ করে, একটা আকর্ষণ করার মতো একটা জায়গা, পাথর দিয়ে খুব ভালো একটা জায়গা আর কি। এক কথায় আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর এখানে ভিউ পাচ্ছি আমরা। তো আমরা আমাদের পুকুর বাহিনী সবাই সেলফি বা ছবি নিয়ে ব্যস্ত। তো আমি দেখাই না আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আমি। তো আমি আমার গাইবান্ধার ভাষা নিয়েও কিছু কথা বলছি। তো আমি অতটা প্রফেশনাল না, আমি গাইবান্ধা থেকে 2017 সাল থেকে আর কি বাইরে আসছি। আমি ঢাকায় 5 বছর, এখানে 2 বছরের মতো আছি। তো আমি এখানে অনেক জায়গায় দেখছি, এটাই প্রথম, এখানে আসাটা প্রথম। হয়তো আপনাদের আমার ভিডিওতে আপনারা সাড়া দিলে অবশ্যই আমি আবার আরও অনেক ভিডিও করতে আগ্রহী হব। আমার আগ্রহ জাগবে আর কি, আপনাদেরকে দেখাবো। আমাদের এই চট্টগ্রাম সীতাকুণ্ড আমি থাকি, তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে ভিডিওটা আপনারা কেউ দেখতেছেন কিনা, এত দূর আসতে পারছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। যাই হোক, আমি কী করবো, আমার এটা খুব ভালো লাগতেছে, ভিডিওটা করে ভালো লাগছে, তাই আমি ভিডিওটা ছাড়লাম আর কি। আসলেই দেখছেন খুব সুন্দর জায়গা। তো আমরা এই দিক দিয়েই কিন্তু উঠে আসলাম পাথর দিয়ে। ওই যে এত উচ্চতা দেখছেন, মানুষগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে উঠে আসছি। তো আমরা যাবো এখন ঝর্ণার কাছেই, মনে হয় প্রায় খুব কাছে চলে এসেছি। আমরা ঝর্ণার কাছে যাব। আসলে পরিশ্রম হয়নি এমনটা না, কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পরে সব কষ্ট ভুলে খুব ভালো লাগতেছে আর কি। জায়গাটা অপরূপ সৌন্দর্য। গরমকালে হয়তো এই দিক দিয়ে পানি পড়তো, যেহেতু গরমকালে আসা হয়নি, আমরা শীতের মধ্যে আসছি। এখন শীত চলে, ডিসেম্বর মাস। তো এই মাসে পানি আর দেখতে পাচ্ছি না। ওই যে এই পাথরে এখনো পাহাড়ের গায়ে ছাদগুলো বসে আছে পানি, এদিক দিয়ে মনে পানি পড়ছে। তো পাথর চারপাশে কিন্তু পাহাড়, এই যে পাথরগুলোর গায়ে গায়ে কিন্তু পানির ছাপ লেগে আছে। এই যে পানি পড়তো তখন শীতের জন্য, বৃষ্টি না হওয়ার কারণে এই পানিগুলো পড়ে না। তো আমাদের আঁকামাকা পুকুর পাকা বাহিনী অনেক দূর নেমেছে। আসলে এখানে নামাটা অতটা রিস্ক, তারপরেও ভিজে থাকলে হয়তো আরও বেশি রিস্ক হতো। তো আমরা তারপরেও আসছি, অনেক কষ্ট করে আসার চেষ্টা করেছি। তো আমাদের এই জায়গায় শেষ মনে হচ্ছে, ওই পাথরের বেয়ে হালকা পানি পড়ছে। তো এখানে গরমের দিনে হয়তো মনে হয় মোটামুটি আল্লাহর রহমতে খুব বেশি একটু পানি পড়ে। আসলে এখন শীত, তো এই কারণে পানি অতটা পড়ছে না। তো আমাদের রবিউল ভাই, বড় ভাই, উনি তো আর যেতে পারতেছেন না ওই পাশে। তো আমি এখনো যাইনি, বাট আমি আপনাদের জন্য যাব। আমি আসলে এই পাশে চলে আসলাম। আসার পরে এই যে ঝর্ণার এই যে এটা ধারা, এটা হচ্ছে শেষ। এখানে আর কি এদিক দিয়ে পানি পড়ে, এই যে হালকা পানিটা পড়তেছে, এটা হয়তো নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ আছে, ওই দিক দিয়ে আর কি যাচ্ছে আর কি পানিটা। তো বাই বাই।